যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি। প্রেস কনফারেন্সে সাংবাদিকদের সামনে এসে আপনার কেমন লাগছে? ভালো, হ্যাঁ, অনেকদিন পর আসলাম। আমি যেটা বললাম যে লাস্ট টেস্ট ম্যাচে আমি অনেক ভালো ফিল করেছি ব্যাটিংয়ে, দুইটা ইনিংসে খুব ভালো ব্যাটিং করছিলাম, আনফর্চুনেটলি বড় করতে পারিনি। সো সেই জায়গা থেকে চেষ্টা থাকবে যে যেন ইনিংসটা বড় করতে পারি। এটাই তো চ্যালেঞ্জ, ইনিংসটা বড় করতে যাবে যদি সেফ হই। না দেখেন, আমি তো লাস্ট 4-5 মাসই যদি বলেন নন স্টপ ক্রিকেটের ভেতরে আছে। তো এই টাইমে তো কেউ দেখে নাই যে এরকম কোনো কিছু ঘটার মতো কিংবা হয়েছে কিনা। শুধু এই ম্যাচটাই মনে হয়েছে, সেটা অনেকগুলো রিজন থাকতে পারে। একটা রিজন থাকতে পারে যে আমি এখানে লেট আসার কারণে স্বাভাবিকভাবে ওরকমভাবে ট্রেনিং করার সুযোগ পাইনি। দ্বিতীয় হতে পারে যেহেতু কাউন্টিতে আমি ওখানে অনেক ওভার বোলিং করেছি, এতদিন পরে এত বেশি ওভার বোলিং করার পরে মেবি বডি একটু টায়ার্ড ছিল, মেবি ফিঙ্গার একটু টায়ার্ড ছিল, স্ট্রেংথ একটু কমে গেছিল। তো অনেক কিছুই হতে পারে, মেবি রিদমটা যেভাবে দরকার ছিল ওভাবে ছিল না। এই রিজনগুলোই নর্মালি আমি ফিল করি যে ছিল। মেবি আমার হয়তো অত ভালো বোলিং, অত ভালো মানে কি, মানে ভালো বোলিং না করার পেছনে যে কোনো ক্রিকেটার যদি তারা আশানুরূপ পারফরমেন্স না করে এরকম কথাগুলো উঠতেই পারে, এবং এটা খুবই স্বাভাবিক বলে আমি মনে করি। এটা অস্বাভাবিক কিছু না, মানুষ এটা ফিল করতেই পারে। আমি বিশ্বাস করি যে মানুষ বেশি কিছু হয়তো এক্সপেক্ট করে, এই কারণে হয়তো এরকম চিন্তা করে। বাট যেটা আমি বললাম যে হ্যাঁ, যখন আপনি যে ধরনের একটা লেভেলে পারফরমেন্স করছেন এবং সাডেনলি ওটা থেকে যখন একটু নিচের দিকে আসে, স্বাভাবিকভাবে মানুষ এটা নিয়ে তো একটু সন্দেহ করবে এবং এটা নিয়ে কোয়েশ্চেন মার্ক তুলবে। হ্যাঁ দেখুন, এখন পর্যন্ত আমি তো অ্যাভেলেবল, যেহেতু দেশের অনেক পরিস্থিতি আছে, বা স্বাভাবিকভাবেই সবকিছু হয়তো আমার উপরে না। স্বাভাবিকভাবে এই জিনিসগুলো আমি বিসিবির সাথে ডিসকাস করেছি, যে তাদেরকে বলা হয়েছে স্বাভাবিকভাবে যে আমার কি প্ল্যান, স্পেশালি টেস্ট ক্রিকেট নিয়ে। এই টেস্ট এবং হোম সিরিজ আমি মানে যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি। তো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল, এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি টেস্ট ক্রিকেটে। এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে, এবং তারা এই বিষয়টা জানে, এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায়, এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি। অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসা দরকার হবে এবং দেশের বাইরে বের হতে যেন আমার কোনো সমস্যা না হয়, এই জিনিসটা বোর্ড খেয়াল করছে। এবং যারা এই বিষয়গুলোর সাথে রিলেটেড মানুষ আছে, তারাও এই বিষয়টা দেখবে এবং দেখছে বলে আমি মনে করি, এবং তারা হয়তো আমাকে একটা ডিসিশন দিবে, যেটার ভিত্তিতে আমি হয়তো দেশে যে খুব ভালোভাবে খেলে অ্যাটলিস্ট টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো। We won against them in ODI series in Bangladesh when we visited last time. We were very close to win a game against them in test match in Bangladesh. They needed like 70 or 80 runs when there were 3 or 4 wickets left. Ashwin played a really good innings. I think with Shreyas Iyer, they both played really well to win that game. So we are pretty close on that game. Yeah, but other than that, in test cricket we haven't got the success that we are looking for. Tomorrow we'll have another opportunity. I thought in patches we played really well in Chennai, but having said that, finishing the match in 3.5 days wasn't ideal for us. We felt like we are a better team than that, so we need to show that in tomorrow's match. Following this question, so Bangladesh beat Pakistan 2-0 in Pakistan, and now you guys are finding it a bit difficult to beat India and India. So what's your take on the Pakistan cricket team if you compare it with Indian team? And then where they stand, today's stand, Pakistan cricket? Well, if you ask me, I think Pakistan is a relatively new team, inexperienced team, I would say. If you look at their matches they played, and if you look at our team and the matches we have played, we have got more experience than them. And in test cricket, I think that is a massive factor. If I talk about India, I mean they are the #1 team in World Championship at this moment. They are probably unbeatable at home. I saw a stats somewhere where 4,000 some days they have been unbeaten in India. So that shows how good they are in India. They have been doing well outside India as well, but in India they have been unbeatable. They have any country that came to India find it difficult. We are no different there. But having said that, we have to play really well against them to be able to show the fight that
we feel like we can put on. Shakib, it was a great series in Pakistan, but before that there was trouble back home, regime change, charges against you. How tough was it for you to take field as a cricketer before that? And after that, of course, it was a win and everybody rallied behind you. So how were things before and after? Yeah, two completely different scenarios. Obviously, things have changed a lot back home, which wasn't in our control. What we could have control is how we perform well in the ground, how we prepare ourselves for the matches, the 2 matches we played in Pakistan. We tried our best, and luckily we got the result we wanted. Shakib, have you had a look at the pitch? And the black soil pitch could be very similar to what you are used to back home. Do you feel that might help neutralize things a bit for you? Are you more confident going into this game compared to the one in Chennai? You know, when you play against a team like India, Australia, England, pitch don't matter much, because they will have obviously their weapon with which they can attack us. They will have quality spinner, they will have quality fast bowler, they will have quality batsmen. So I don't think pitch will have in any effect. It just we have to perform better. সাকিব আল হাসান ঘোষণা দিয়ে দিয়েছেন টেস্ট আর টি20 থেকে থামছেন। এজন্য গণমাধ্যম কর্মীদের মধ্যে একটা ভিড়, সবাই একটা ছবি তুলে রাখতে চাইছে সাকিব আল হাসানের সঙ্গে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.